السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ইলম ওয়েবের তত্ত্বাবধানে পরিচালিত কুলিয়াতুশ শরিয়ার মেহমান হতে পেরে আমি গর্বিত এবং আমি সম্মানিত বোধ করছি। এই প্রতিষ্ঠানের প্রতি মহব্বত আমার অনেক আগে থেকেই। তাদেরকে চিনতাম না, কিন্তু তাদের ইলম থেকে আমি উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। এখন অনলাইনে এই প্রতিষ্ঠানের কিছু ইলমি কাজ নজরে এসেছিল এবং সেগুলো থেকে আমরা উপকৃত হয়েছি। মাঝে মাঝে তারা কিতাব হাদিয়া পাঠিয়েছেন, সেখান থেকে উপকৃত হয়েছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন, ওস্তাদ, ছাত্র এবং এর পরিচালনায় যারা রয়েছেন, প্রতিষ্ঠাতা যারা ছিলেন, উপদেষ্টায় যারা আছেন, যত ওলামা ইকরামের সাথে কাজ করছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, আল্লাহ তাআলা সকলের মেহনত কবুল করুন, ভুল ত্রুটি ক্ষমা করুন। আসলে আপনারা যারা এই প্রতিষ্ঠানের ছাত্র এই মুহূর্তে আমার সামনে রয়েছেন, প্রত্যেকেই আলেম। সবাই তো দ্বারা ফারিক, তাই না? আলহামদুলিল্লাহ। আপনি কোন জায়গা থেকে ফারিক হয়েছেন? মাশাআল্লাহ। আপনি? মাশাআল্লাহ। সবাই বড় বড় প্রতিষ্ঠানে ফারিক, সবাই আলেম। আসলে আলেমদেরকে নসিহত করতে আমার ভয় লাগে। আমরা সাধারণ মানুষকে নসিহত করবো, এবং আলেমদের আমরা এই সকল প্রতিষ্ঠানে আসি, আলেমদের সোহবতে আসি এখান থেকে শেখার জন্য। একে তো আপনারা নিজেরাও আলেম এবং আপনারা রয়েছেন শাইখুল ইসলাম হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে, অনেক বড় আলেম। এই জন্য আপনাদেরকে নসিহত করব, এরকমের এলেম আমার নাই। তবে একটা প্রবাদ আছে, সালিল মুজাররিব ওলা তাসআলিল হাকিম। আমার এলেম নাই, তবে তাজরিবা আছে। প্রাজ্ঞের কাছে জিজ্ঞাসা করো না, কার কাছে জিজ্ঞাসা করো? অভিজ্ঞর কাছে জিজ্ঞাসা করো। আমি শুধুমাত্র আমার ছাত্র জীবনের একটা কারগুজারি আপনাদের শোনাতে চাই। মানে আমি যেখানে ব্যর্থ, আমি আশা করবো এই আমার এই ব্যর্থতা গল্প থেকে আপনারা শিক্ষা নেবেন। শিক্ষা নিয়ে এই ব্যর্থতা যেন আপনাদের জীবনে না আসে। আলহামদুলিল্লাহ, ছাত্র জীবন থেকেই, মানে স্কুল লাইফ থেকেই আমি সাধারণত ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে সিরিয়ালের মধ্যেই থাকছি বেশিরভাগ। ব্যতিক্রম হয়েছে এবং এর মধ্যে বেশিরভাগ সময় ফার্স্ট, স্কুল লাইফও মাদ্রাসা লাইফও। এবং এটা আমার মেহনতে হয়েছে বিষয়টা এমন না, আল্লাহ প্রদত্ত যে মেধা, এটার কারণে। খুব বেশি পড়াশোনার মেজাজ ছাত্র জীবন থেকেই কি, মানে স্কুল লাইফ থেকেই ছিল না। কারণ স্কুলে যা পড়ায় ক্লাসেই তো ওটা হক আদায় হয়ে যায়, আর প্রতিভাবে পড়া লাগে না। মাদ্রাসায় যে মাদ্রাসায় যে কিতাবগুলো আছে, মোটামুটি মেধা যারা আছে ক্লাসেই কিন্তু পড়ার হক আদায় হয়ে যায়, এরকম না? তো আসলে ওই রকম দিক নির্দেশনাও পাইনি, দিক নির্দেশনারও অভাব ছিল, তো কারণ নজরে ওইভাবে পড়ি নাই। যার কারণে একেবারে প্রাথমিক পর্যায়ে, তারপরে মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা, এই সময়টাতে ওই রকমের কারো নজরে আসি নাই হয়তো।
হ্যাঁ, ওস্তাদের অনেক খ্যাদমত করেছি, ওস্তাদের বাড়ির বাজার করে দিয়েছি, মানে আলহামদুলিল্লাহ ওস্তাদের খ্যাদমত বহুত করেছি। হয়তো এই খ্যাদমতের বরকতে আল্লাহ তালা দিনের লাইন টিকে রাখছে। হ্যাঁ, আমার ক্লাস টাইম বাদে মাদ্রাসার খ্যাদমত আর ওস্তাদের খ্যাদমত এটাই। কিন্তু তারপরেও আহ, যদি এর পাশাপাশি এলমি দিক নির্দেশনাটা সেইভাবে পাইতাম, বড় বড় প্রতিষ্ঠানে পড়েছি আলহামদুলিল্লাহ, ছোট প্রতিষ্ঠানে পড়ি নাই, তাহলে হয়তো আরো একটু এগিয়ে যেতে পারতাম। এই দিক নির্দেশনাটা পেয়েছি এক সময়, কখন জানেন? যখন দিন বুঝেছি, তখন তো খালি নাস্তিক মারতে মনে চায়, সাতেম কবাইতে মনে চায়, হ্যাঁ, শর্টকাটে কিভাবে জান্নাতে যাবো সেই চিন্তা। আহ আমার ওস্তাদ মাওলানা জুবাইর সাহেব, দারুল উলুম দেওবন্দ সিরিজের লেখক, পড়ছেন আপনারা? হুম। ওনার কাছে বারবারই বলতাম হুজুর, মানে ওই যখন দেওবন্দ থেকে আসলাম, ওনারা আমার সাথে যোগাযোগ করলেন, ওনারা একটা প্রতিষ্ঠান করেছিলেন হাসিনার আমলে। ওই সময় তো আহ ধরপাকড় চলছিল, পরবর্তীতে ওটা কন্টিনিউ আর ওইভাবে করা যায় নাই। তো একটা প্রতিষ্ঠান করেছিলেন দারুল ইফতা। তবে দারুল ইফতাটা এই টাইপের, এই যে এখন আমি মনে হয় যে আমি যেন এই প্রতিষ্ঠানের ছাত্র, আমার কাছে মনে হচ্ছে সেই ফ্লেভারটা পাচ্ছি। এরকমই কম ছাত্র কম ছিলাম আমরা। আমাদের আবাসিক ওস্তাদ একজন ছিল, এবং অন্যান্য ওস্তাদরা আসতেন, দার্স দিতেন, মুহাজারা করতেন, চলে যেতেন। ওনাদের সপ্তাহে মানে একদিন, কেউ 2 দিন, কেউ 3 দিন, এইভাবে আসা যাওয়া করতেন। আর ওস্তাদ ছিলেন একজন আবাসিক ওস্তাদ। এই যে যেই পরিবেশটাই যে আপনারা পেয়েছেন, এবং সিলেবাসটাও অনেকটা এরকমেরই ছিল, যে মানে দারুল ইফতার নামে হইলেও ওখানে উলুমে হাদিস, ফিরক, আদিয়ান, হম, অন্যান্য বিষয়গুলো ছিল। তারপর আপনার এই যে রিজাল শাস্ত্র, তো ওই সময় পড়তে ইচ্ছা হইতো না। যে নতুন নতুন দিন বুঝছি, নতুন নতুন দিন বুঝলে যেটা হয়, আপনাদেরও কি এটা হয়েছে কিনা আমি জানি না, হয়েছে? নতুন নতুন দিন আমার মধ্যে এটা হয়েছে, বাস কাজ দেন, কাজ দেন, বুঝতে বলতাম কাজ দেন, মানে এই পড়াশোনাটাকে মোটেও কাজ মনে হইতো না। দলিল দিতাম, মানে মাওলানা জুবাইর সাহেবের সাথে এই বিষয়ে আমার অনেক তর্ক হইতো। হ্যাঁ, আর বলতাম যে হুজুর কোরআনে তো আল্লাহ বলছেন যে ক্বাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, যে কিতাল করলেই সব ফিতনা দূর হয়ে যাবে। এত এই যে মানে হেরাও এই মানে কিতাবের পিছনেই সময় দেয়, মানে আপনারাও যে মানে নতুন মেহনত শুরু করেছেন, আপনারাও সেই এলমের পিছনেই মেহনত, ওই কিতালের মেহনত কই, বুঝছেন? তখন সে বললেন, তুমি কি একমাত্র তরবারিকেই সমাধান মনে করো? আমি বললাম, হ্যাঁ মনে করি। মনে করো যে এই দেশে সেকুলারদের প্রতিহত করার জন্য বেদাতিরা নেতৃত্বে আসলো, তাদের নেতৃত্বে তখন জিহাদ করা ফরজ হবে কিনা? বললাম হ্যাঁ ফরজ। কারণ সেকুলার সেকুলার যদি কোনো বেদাতি গোষ্ঠীও এই আমেরিকান বস্তুবাদী সভ্যতার বিরুদ্ধে দাঁড়ায়, তাদের নুসরত করা ফরজ কি ফরজ না? বলেন, মাসালা কি? ফরজ। তো তোর খেলাফত কায়েম হয়ে গেল, কিন্তু দিন কায়েম কি হয়ে যাবে এতে? দিন কায়েম মানে তো কি, ইলমে ওয়াহির নির্দেশনা অনুযায়ী যেটা হবে সেটা হলো দিন। ওটা তো কিছু ক্ষেত্রে হয়তো কি হইলো দিন কায়েম হইলো, আর অনেক ক্ষেত্রে বাক থাকবে কিনা? তখন সংস্কার করবে কারা? সংস্কারক ওই সময় লাগবে কিনা? ইসলামী রাষ্ট্র হইলেও মনে রাখেন হকপন্থী আলেমদের জুলুমের শিকার হইতে হবে। এতে আমাদের কোনো ভয় নেই। ওলা হারাজ, ওলা হারাজ। ইসলাম প্রতিষ্ঠা মানে ইসলাম, মানে ইসলামী হুকুমত যদি ক্ষমতায় এসেও যায়, তবুও সংস্কারের প্রয়োজন হবে। ওই সংস্কার করতে গিয়ে আবারও জুলুম নির্যাতনের শিকার হইতে পারে, নাও হইতে পারে। কারণ ধরেন শাসক যদি এমন হইলো যার আকিদার ঠিক নাই, হইতে পারে কিনা? বেরেল বিপন্থী শাসক ধরেন হইলো, নামে দেওবন্দি শাসক হইলো, প্রকৃত দেওবন্দি না হইলো, এরকম হইতে পারে কিনা? শুধু বাংলাদেশ ভূখণ্ডের কথা বলছি না, গ্লোবালি বলছি। যেই ভূখণ্ডে দিন প্রতিষ্ঠা হোক, দিন প্রতিষ্ঠা বলতে শুধুমাত্র ইসলামী একজন শাসক এসে গেল ওইটাই দিন প্রতিষ্ঠা না, এই সংস্কারের প্রয়োজন হবে না? হ্যাঁ, কি বলেন? এই সংস্কারের ধারা যদি অব্যাহত রাখতে হয়, এলমি সিলসিলা এটাকে টিকিয়ে রাখতে হবে কি হবে না? জি,
এটা এখন বুঝে আসে। এখন তোমার ময়দানে নামছি, তোমার বেশি দিন লাগবে না, কিছুদিন পরে তোমার এটা বুঝে আসবে, নিজেরই অভিজ্ঞতার আলোকে বুঝে আসবে। আমার ওয়াজ যদি তোমার কাজ না হয়, তুমি ফিল্ডে যাও, বুঝে আসবে এলএমের কি প্রয়োজনীয়তা। এখন বুঝে এলএমের প্রয়োজন। যদি বলতেন তুমি কোরআন দিয়ে দলিল দিবা, ও হাদিস নিয়ে আসবে তোমার বিরুদ্ধে। তুমি হাদিস দিয়ে দলিল দিবা, ও আকাবির নিয়ে আসবে দলিল তোমার বিরুদ্ধে। তুমি আকাবির দিয়ে দলিল দিবা, ও কিয়াস নিয়ে আসবে তোমার বিরুদ্ধে। ও জিও পলিটিক্স নিয়ে আসবে তোমার বিরুদ্ধে। এই জন্য এই যুগে দায়ী হইতে হইলে কোরআনের উপরেও মহারত লাগবে, হাদিসের উপরেও মহারত লাগবে, আকাবিরের যেই মালফুজাত ওইটার উপরও মহারত লাগবে। সর্বগুণে পারদর্শী হইতে হবে আমাদের যদি দায়ী হইতে হয়। আপনি বুঝতে পেরেছেন? কারণ বাতিলপন্থীরা যারা দরবারি মোল্লা আছে, তারা তো এগুলোকেই ব্যবহার করে, নাকি হয়তো ভুল উপস্থাপন করে, রেফারেন্স সই হাদিসের দেয়, উপস্থাপনা কি করে, ভুল করে। আমার এই বিষয়ে একটা চমৎকার ঘটনা আছে। হইলো আমার মাদ্রাসায় বালেক ছাত্রদের আমি বিয়ে দিয়ে দিই। এটা অনেক শুরু থেকেই, মানে আমি আমি মাদ্রাসায় পড়াকালীন ফিল করছি যে এত বড় মাদ্রাসায় পড়ি, তারা বলতেছে যে দাওরা পড়া ফরজ না, কিন্তু দিনের উপর থাকা কি ফরজ। ওয়াইন্দা তাওকন ওয়াজিবুন আছে না, কাজুদাকে পড়ছেন আপনারা? ওয়াইন্দা তাওকন ওয়াজিবুন, ইমাম তাওকন রহমতুল্লাহের মতে বিয়ে করা ওয়াজিব, নাকি? হ্যাঁ, আমাদের ওস্তাদ প্রথমে এইভাবে তর্জমা করেছিলেন। আমরা সত্য মনে করছি যে তাওকন নামে এক ইমাম হইতে পারে, মুতালা করে যায়নি আগে। তো দেখি হুজুর তর্জমা করে মুসকে মুসকে হাসতেছে। পরে তাওকন হাসিয়া দেখছি কামজের, হাসিয়া দেখলাম যে তাওকনের ব্যাখ্যা কি, যদি কারো গুনার আশঙ্কা হয় তাহলে তার জন্য কি বিবাহ করা ওয়াজিব। বিবাহ সামর্থ্য না থাকলে সে রোজা রাখবে, নাকি? এটা তো মাসালা। এখন দেখেন এই মাসালার বাস্তবায়ন কি দাওরা পড়ার পরে হবে এরকম কিছু, ইফতা পড়ার পরে হবে এরকম কিছু? মাশাআল্লাহ, আপনাদের অনেক বিবাহিত কয়জন? একজন। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে নেক ইস্তির দান করুন। জি, সবাই। জি, এখন এটার পরে আমি ওই সময় ওই ওই মাসালা পড়ে ওই দিনই বলছি, তাহলে তো আমার ওয়াজিব, ক্লাসেই বলছি, মানে ক্লাস চলাকালীন, যে যার গুনাহের আশঙ্কা, গুনাহ করলে ওয়াজিব না গুনার আশঙ্কা হলে ওয়াজিব, মাসালা বুঝছেন? কিন্তু হলো গুনাহ হয়ে গেছে এই জন্য ওয়াজিব না, গুনাহ হয় নাই, আশঙ্কা হয়েছে। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এখানে কইছে গুনাহ হয়ে গেলে বিয়ে করো, নাকি ওয়াসসালিহিন বলছে যে চরিত্র ঠিক থাকতে থাকতে বিয়ে দিয়ে দাও, দাসীবান্দিও যদি হয় দিয়ে দাও, দাসও যদি হয় দিয়ে দাও, গরিব যত গরিব হোক দিয়ে দাও, কিচ্ছু না থাক দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদিও আজ তারা দরিদ্র, এই বিবাহের বরকতে আল্লাহ সেই অনুগ্রহে তাদেরকে সংসম্পন্ন করে দেবে। হ্যাঁ, এখন সামর্থ্য নাই মানে কি, আপনার স্ট্যাটাস দেখে আপনাকে কেউ মেয়ে দেয় না তার মানে আপনার সামর্থ্য নেই। সামর্থ্য না থাকার মানে এই না যে আপনার টাকা নাই, এটা না। আপনার স্ট্যাটাস দেখে যদি কোনো মেয়ের না খেয়ে থাকার জন্য রাজি হয়ে যায়, বাস আপনার সামর্থ্য আছে, যে আপনি খাইলে আমি খাবো, আপনি না খেলে আমি না খাবো। কেন? একটা লোহার আংটির বিনিময়ে রাসূল বিয়ে দিচ্ছেন না? ওনার লোহার আংটিও তো দিতে পারেনি, সে লোহার আংটি দিতে বলছিলেন, তাও পারে নাই। পরে দুই তিনটা কোরআনের ছোট ছোট সূরা মুখস্থ পারেছে, যে তোমার ভিতরে যে কোরআন আছে এই কোরআনের মোকাবেলায় তার সাথে বিয়ে দিলাম। তাহলে এখানে বলবেন সামর্থ্যের ব্যাখ্যা তো রাসূলই করবেন, নাকি? যারা নিকাহ করতে পারছে না তারা যেন সংযম অবলম্বন করে, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যতক্ষণ না আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে সংসম্পন্ন করে দেন। সংসম্পন্নের রাস্তা দুইটা, যাকে কেউ মেয়ে দিচ্ছে দিনদার যদি হয় বিবাহ করে ফেলা, তাহলেও সে সংসম্পন্ন হয়ে যাবে। সংসম্পন্ন মানে কোটিপতি না, মানে হাওয়া এ যে জরুরিয়া পূরণের ব্যবস্থা হয়ে যাবে, হাওয়া এ যে জরুরিয়া পূরণের সহজ ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আরেকটা কি, এটা হলো একটা সংসম্পন্ন হওয়ার রাস্তা, আর একটা হলো সংযম, চরিত্র ঠিক রাখা। আপনি যদি উপযুক্ত পাত্রী পেয়ে যান, বিবাহ করে ফেলুন, আল্লাহ আপনাকে সংসম্পন্ন করবেন। আর যদি না পান, তাহলে আপনি সংসম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। অভিভাবকদের বলছে দিয়ে দাও, আর যুবকদের বলছে কি, তুমি সবর করো, দুইজনকে দুই নসিহত। ও আনকিহু, আনকিহু বা বিফল থেকে না, ওয়ালিয়াস্তা আফিফ, নাকি লাজিম না মুতাদ্দি? মুতাদ্দি, ইস্তেফাফ লাজিম না? ইফাত অবলম্বন করা, মানে আমি
আমার চরিত্রকে ঠিক রাখবো, এটা লাজেম। আর ওয়ান কেউ কি মোতাআদ্দি, তো মোতাআদ্দি হলো অভিভাবকদের জন্য, আর লাজেম হলো নিজের জন্য। বুঝা গেছে? কিন্তু দুইটাই কিন্তু সংশোধনের রাস্তা। এখন কি করবে? রোজা রাখবে, ধারাবাহিক কন্টিনিউ রোজা রাখবে, সওমে উসল করবে। তো যাই হোক, আমি একদম ক্লাসে বলে ফেলছি, হুজুর, যদি ইমাম তাওয়াক্কুনের মতো ওয়াজিব হয়, তাহলে তো আমার সাথে ইমাম তাওয়াক্কুন সবসময় থাকে। ইমাম তাওয়াক্কুন সাহেব আমার সাথে কন্টিনিউ থাকে। হুজুর বলছে রোজা রাখো, কয়টা রাখবো? 23টা রাখো। আমাকে 60টা রাখলেও হবে না। এই ক্লাসে এই কথা বলছে। তো যাই হোক, লম্বা ঘটনা। পরবর্তীতে এটা হয়তো হুজুরের কৌশল ছিল, আমাদের এক ছাত্র ভাই আমাকে এসে নারী দেহের এমন নোংরা বর্ণনা দিলেন, বিয়ের কয়েক খায়াস মিটে গেছে আমার। তখন থেকে মানে মানে এখানে কি ভুল ব্যাখ্যা দিছে, হয়তো আমার থেকে ওই ভূত দূর করার জন্য। তো কিছুদিন ধরে ছিল ভূত, কিছুদিন পরে তো আবার জেনে ফেলছি। মানে নারী দেহ সম্পর্কে আমার অভিজ্ঞতা ওইভাবে ছিল না। আমাদের এক ছাত্র ভাই এমন ভাবে আমাকে বিষয়টা উপস্থাপন করলো, একেবারে ওইটার প্রতি একটা ঘৃণা তৈরি হয়ে গেছে আমার মনে। তাকেই তো মনে যায় না মানে এইটা যেন একটা নোংরা জিনিস, মানে এত এমন ভাবে, মানে আসলে উপস্থাপনা কিন্তু মারাত্মক জিনিস। হম, উপস্থাপনা কঠিন জিনিস। তো যাই হোক, আহ, শেষ ওই যেটা বলছিলাম যে আমার মাদ্রাসা ছাত্রদেরকে আমি কি দিয়ে দিই, ওই কষ্ট থেকে। যেই বালেক ছাত্র সে যদি বলে তার বিয়ের প্রয়োজন আছে, আমি তোমার অভিভাবককে বলো। তোমার অভিভাবক যদি রাজি নাও হয়, আর তবুও গুণা করতে পারবো না, আমি নিজে অভিভাবক হয়ে তোমাকে বিয়ে দিয়ে দেবো, কিন্তু গুণা করা যাবে না। আমি অনেককে বিয়ে দিয়ে দিচ্ছি। তো এবার আমাদের এক বৌমা, তার বাসায় আরেকজনকে থাকতে হবে বিশেষ প্রয়োজনে, একই বাসায় একই উঠান ব্যবহার করবে, এটি একটু অসুবিধা হয় না? তো ওই আমার ওই ছাত্র যারা থাকবে তাদেরকে বলেছে যে আপনারা আমাদের সকল আসবাবপত্র ব্যবহার করবেন, এতগুলো আমাদের লাগে না, মসজিদের খানা খাই আমরা, হাড়ি পাতিল আমাদের লাগে না, যতদিন আপনারা না খেলবেন ততদিন কি করবেন, আপনারা এগুলো ব্যবহার করবেন। অনুমতি কে দিয়েছে? স্বামী। মালিকানা কার বলেন? সংসারে যে মালিকানা কার, জিনিসপত্র কিনছে কার টাকায়? স্বামীর। মালিকানা কার? তো সে অনুমতি দিছে। এখন 2 দিন ব্যবহার করার পরে মেহমানরা 2 দিন বিপদে পড়ে ওই বাড়িতে যে উঠছে তারা, হাসিনা আরামনের কথা বলছি। এখন ওই মেহমানরা ব্যবহার যখন করা শুরু করছে, এখন আমার ছাত্রের আলিয়ার আর ভালো লাগে না এটা। সে কি করছে, যেটুকু তাদের প্রয়োজন ওইটুকু রাইখা বাকিটা তাকে তুলে রাখছে এবং দলিল দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি কি মুসাফির, মুসাফিরের মতো বসবাস করো। এত জিনিস ব্যবহার করা এটা মুসাফিরানা জিন্দগি না, এই জন্য এত জিনিস ব্যবহার করা ঠিক না, বাকিগুলো তুলে রাখি। এই কথাই বুঝতে পারছেন? হাদিস সই না গলত, সই না জয়ীফ? ওই হাদিস সই না? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একেবারে শুরুর দিকে যারা মুসলিম হয়েছে, আস-সাবিকুন আল-আউয়ালুনের মধ্যে না, উনি আবু যর গিফারী, তিনি বর্ণনা করেছেন এই হাদিস, রাসূল তাকে বলেছেন। দলিল দিচ্ছে কি? সই হাদিস দিয়ে, যে তুমি দুনিয়া এমন ভাবে বসবাস করো যেন তুমি কি মুসাফির। এখন প্র্যাকটিক্যালি ও প্রমাণ করে দিয়েছে, দেখো আমি মুসাফিরের মতো যেটুকু লাগে ওইটুকু রাখছি, বাকিটুকু তো কি তুলে রাখছি। বলেন বাহ্যিক হাদিসের সাথে মিল আছে কিনা? তার মিল আছে না? হাদিসের যে ইবারাতুন নাস, ইবারাতুন নাসের সাথে তার আমলের কোনো ফাঁক আছে, কোনো ত্রুটি আছে? কিন্তু বলেন তার এই ইস্তেহাদ বা এই হাদিসের বুঝ কি সহি বুঝ? সহি বুঝ না। কেন সহি বুঝ না? এই হাদিস রাসূল বলেছেন আবু যর গিফারীকে, তিনি হাদিসের উপর আমলটা কিভাবে করেছেন, হাদিসের শানে নজুলটা কি? এক ব্যক্তি তার কাছে আসলেন, তার বাড়িতে এসে দেখেন যে ঘরে তেমন কিছুই নাই, তেমন কোনো খাট নাই, পালং নাই, দামি কোনো আসবাবপত্র নাই, 2-1টা হাড়ি পাতিল, পানি খাওয়ার একটা মস্ক, এই টাইপের, মানে 2-1 দিনের উপার্জন দিয়ে যে জিনিসগুলো কি বাজার থেকে কেনা সম্ভব,
এই টাইপের কিছু জিনিসপত্র ঘরের ভিতরে আছে। তখন তিনি প্রশ্ন করলেন, আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদম শুরুর যুগ থেকে জিহাদে ছিলেন, এত এত জিহাদ করেছেন, এত এত গনিমতের মাল পেয়েছেন, সেগুলো কি করেছেন? কিছুই নাই কেন আপনার বাড়িতে? তখন বললেন, আমার আরেকটা বাড়ি আছে, সব সেখানে পাঠিয়ে দিচ্ছে। আরেকটা স্থায়ী বাড়ি আছে, সেটা কোথায়? জান্নাত। সেখানে পাঠিয়ে দিছি, কারণ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। হে আবু যর, তুমি পৃথিবীতে মুসাফিরের মতো থাকো, মুসাফিরের মতো জিন্দেগি যাপন করো, দুনিয়ার প্রতি যেন তোমার মহব্বত না থাকে। এই জন্য আমি সব সদকা করে আখিরাতে পাঠিয়ে দিছি। তাহলে যেই হাদিস, এই হাদিসটা কি জমা করার হাদিস না সব দান করে দেওয়ার হাদিস? এই আবু যর গিফারি এই হাদিসের উপর ভিত্তি করে বলতেন মাল জমা করা জায়েজ নেই, জমহুরি সাহাবার বিরুদ্ধে গিয়ে বলতেন কিনা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, তারপর কি, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারপর মানে যারা স্বর্ণ রূপা কি করে, জমা করে এবং সেগুলো আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে শাস্তি দেবেন, কঠিন শাস্তি দেবেন, ওগুলো দিয়ে কি দাগ দেবেন, সাপ হয়ে কামড়াবে, হাদিসে আছে। এই হাদিসটা কি যাকাত যারা দিবে না তাদের জন্য না, এবং নিজে বিলাসিতা করবে অথচ জরুরত থাকা সত্ত্বেও মুসলিমদের মধ্যে তার মাল খরচ করবে না, দিনের পথে মাল খরচ করবে না, তাদের জন্য নাকি মোটেই জমা করা যাবে না? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এই মত দ্রুত প্রসার লাভ করলো। সম্ভবত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যে এলাকার গভর্নর ছিলেন ওই এলাকায়, তখন ধনী গরিবে একটা ঝগড়া লেগে যাওয়ার, যুদ্ধ হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেল। কারণ গরিবদের জন্য এটা ভালো, এই মশালা খুব মজার না, গরিবদের জন্য সর্বহারা যারা, যে কি মাল জমা করা যায় না, তাহলে যারা জমা করছে ওদেরকে জোর করে নিয়ে নেবো, যেহেতু আমাদের হক আছে ওতে। তিনি চিঠি লিখলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা, যে আবু যর তো এই মাসালা নতুন মত প্রচার করছে, এখন তাকে, সে আমার কথা শুনছে না। ওসমান রাদিয়াল্লাহু হুকুম জারি করলেন যে তাকে পাঠিয়ে দাও, তাকে আমার হুকুম জানাও যে খেলাফত দরবারে খেলাফতে আসতে বললেন। আসলেন কাব বিন আহবার, তিনি একজন তাবেঈ, রাসূলের যুগে তিনি তখন মুসলমান হন না, ইহুদি ছিলেন, বড় আলেম। তো আবু যর গিফারির সাথে ওই যে মুসলিম কাব বিন আহবার, যিনি একাধারে তাওরাতেরও বড় আলেম ছিলেন, আবার কি কোরআনেরও বড় আলেম, ইসলাম গ্রহণ করার পরও তিনি বড় আলেম ছিলেন। তো অনেক দর্শন তার জানা ছিল। বাহাসের জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কাকে রেডি করলেন? কাব আহবারকে। তো আবু যর গিফারি যখন মসজিদ নববীতে আসলেন, তিনি কাছে গেলেন, বিনয়ের সাথে বলেন, হুজুর আপনি নাকি বলেন যে মাল জমা করা জায়েজ নেই? বলেন, হ্যাঁ বলি তো। হুজুর তাহলে আমরা তো জানি যে হাউল হইলে 1 বছর, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হলে জাকাত ফরজ হয়। জমা করাই যদি না জায়েজ না হয়, মানে 3 দিনের খাবারের অতিরিক্ত যদি জমা করা জায়েজ না হয়, এই পরিমাণে সম্পদ যেটা আপনি বলতেছেন, এর অতিরিক্ত জমা করা জায়েজ যদি নাই হয়, তাহলে জাকাত কিভাবে ফরজ হবে? এখন ওনার হয়ে গেছে রাগ, আমি কোরআনের আয়াত বলতেছি, আমি হাদিস বলতেছি, তুমি আমার সামনে কিয়াস নিয়ে আইছ। উনি লাঠি নিয়েছে, নিজে লাঠি নিয়ে কাব বিন আহবারকে দৌড়িতেছে, জাকাত কিভাবে ফরজ হবে তোকে দেখাচ্ছি। লাঠি নিয়ে দৌড়িতেছে, মুরব্বী মানুষ, উনিও দিছে দৌড়, মারি খাইতে হয়তো। সাহাবীদের মায়ের কত ময়দানে জিহাদ করেছে না, বাঘ বুড়ো হইলে তো বাঘ, উনিও ভয় দিছে দৌড়, এবং এত জোরে উনি লাঠি মারছে, ওই লাঠির কিছু অংশ ওসমান রাদিয়াল্লাহু আনহু গায়ে বন্ধ লেগে গেছে। এই পর্যায়ে তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে শান্ত করলেন, বসাইলেন, বললেন, আপনি শহরে থাকতে পারবেন না, একেবারে বিরান এক এলাকায় ওনাকে একরকমের নির্বাসনের হুকুম দেওয়া হলো, আপনি ওই এলাকায় থাকবেন, আপনার সিকিউরিটির জন্য ব্যবস্থা আমরা করব, কিছু পশু আপনি লালন পালন করবেন, আপনি ওই এলাকায় থাকবেন। তখন আবু যর গিফারী বলেন, হ্যাঁ রাসূল বলেছিলেন মদিনার আবাদি যখন এই পরিমাণে চলে আসবে, শহর তোমার জন্য নিরাপদ হবে না, তুমি কি বিরান বিরান এলাকায় চলে যাও। তো তিনি কিন্তু তার ওই মতের উপর ইন্তেকাল করেছেন, কিন্তু তবুও তার আদালত কি নষ্ট হয়েছে? এতে এই ভুল ইস্তেহাদের কারণে আদালত নষ্ট হয়নি। এতেদাল মানে কি, সবকিছু আল্লাহর জন্য হওয়া। তার এই ইস্তেহাদ কার জন্য ছিল? তিনি নিজের উপর আমল করেছেন, তো তিনি সব দান করেছেন তো। কিন্তু এখন ওনার ওই মত মানতে গেলে ইসলামের যে একটা ভিত্তি জাকাত, 5টা ভিত্তির মধ্যে একটা আঘাত আসে কিনা, এই জন্য উম্মত তার ওই মাসালা মানে নাই, জমহুরে সাহাবা তার ওই মাসালা গ্রহণ করে নাই,
এবং তাকে যখন বুঝাইও পারতেছে না তখন তাকে সাইড করে দিছে, যাতে তার এই মত শহরে, কারণ শহরে থাকলে কি মত দ্রুত ছড়ায় যাবে এবং দেখা গেল যে একটা মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাবে। এখানে সাহাবা একরাম তার সাথে লড়াইও করতে চান নাই, কৌশল অবলম্বন করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিশেষভাবে বলেছেন আবু যর গিফারিকে, যে তুমি দুইজন ব্যক্তির নেতা হবা না। তো এখন তাহলে তোমার নেতা হইও না, সবাদিস কি সবার জন্য প্রযোজ্য নাকি? এই যে তাফাক্কু ফিদ দ্বীনের কথা আমি বলছিলাম, এখন এই যে আমার বৌমার এই জবাবটা কে দিবে? সে তো সহিহ হাদিস দিয়ে দলিল দিছে, এখন ফকিহ লাগবে কিনা বলেন? শুধু মুহাদ্দিস হলে হবে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণের ইচ্ছা করেন তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আর যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে চায় তারা দুনিয়ার সেলিব্রিটিজম থেকে মুক্ত থাকতে হয়। তারা জীবদ্দশায় সাধারণত সেলিব্রিটি হয় না, তারা এদের ইন্তেকালের পরে তাদের ছাত্রদের মাধ্যমে তারা সেলিব্রিটি হয়। আপনি দেখেন যারা গভীর জ্ঞানের আলেম ছিলেন, দেখেন এই যে ভাই বলতেছিলেন কালকে, ইবনে তাইমিয়ার কত পরে এসে নজদি ইমারা প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? তার জীবদ্দশায় দেখেন সংগ্রামী জীবন কেটেছে, গোরাবার মতো থেকেছেন। ইমাম আবু হানিফা দেখেন, ইমাম আবু হানিফা তার যুগেই যদি এত এই পর্যায়ের, এখন পুরো বিশ্বের মুসলিমদের বলা যায় তৃতীয়াংশ ওনার অনুসারী প্রায়, তাই না? মানে তৃতীয়াংশ না, বলছি দুই তৃতীয়াংশ প্রায় ওনার অনুসারী, তার 24, 4/3 হইতে পারে। দেখেন তো, কিন্তু ইমামের এই মৃত্যু হয়েছে কোথায়? কারাগারে। রাসূল বলেছেন বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছে, ইসলাম অচিরেই অপরিচিত হয়ে যাবে। সুতরাং অপরিচিতদের জন্য সেই সংবাদ। অপরিচিত কারা? আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস। মানুষের মধ্যে যখন ফাসাদ আসবে, ইলমের ময়দানে ফাসাদ আসবে, ইমানের মধ্যে ফাসাদ আসবে, এই ফাসাদ গুলো তারা দূর করবে। আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস। আপনি একটি কিতাব লিখছেন, এখন মার্কেট পায় না, হতাশার কিচ্ছু নাই। আর 100 বছর পরে যে আপনার এই কিতাব থেকে মানুষ উপকৃত হইতে পারে, আল্লাহ যদি চান। আল্লাহ যদি চান। এমন অনেক বড় বড় ইমামদের অনেক কিতাব আছে, ওনার জীবদ্দশ থেকে নিয়ে 100 বছর পর্যন্ত ওই কিতাব থেকে উপকার গ্রহণকারীর সংখ্যা কম ছিল। এরপরে কোন এক আলেম ওই কিতাবের প্রচার প্রসার করতে বেড়ে গেছে। আছেন এরকম অনেক কিতাব আছে। যেই কিতাবগুলোতে এখন আমরা সন্দেহ করি এটা অমুকের কিতাব কি কিতাব না, এই সন্দেহটা হয়েছে কেন? তার মানে ওনার যুগ থেকে এই কিতাব অতটা কি ছিল না। যেমন ধরেন আল ফিকহুল আকবর, ইমাম আবু হানিফার কিতাব কি কিতাব না, ইখতিলাফ আছে না নাই? উপকৃত হচ্ছে কি এই কিতাব থেকে মানুষ? নিসবত ইমামের দিকে আছে। এবং আমার ব্যক্তিগত গবেষণা যতটুকু, ইমাম আবু হানিফারই কিতাব। কিন্তু এটা 100% চূড়ান্ত যে ওনারই কিতাব? এটা যদি কেউ না মানে সে কাফের হয়ে যাবে? জি, এটা ওনার কিতাব, এই নিসবত যদি কেউ না মানে কাফের হয়ে যাবে নাকি? কাফের হয়ে যাবে। এই যে ইখতিলাফ গুলো হয়েছে কেন? যদি ওনার যুগ থেকেই এই কিতাবের হাজার হাজার ছাত্র থাকতো, তাহলে তো ওনার যুগ থেকে এটা মুতাওয়াতির ভাবে প্রমাণিত হয়ে যেত, তাহলে তো সন্দেহ আসতো না। তাওয়াতুর, তাহলে বুঝা গেল যে সাহাবী কিতাব থেকে আমাদের পর্যন্ত কিতাবটা তাওয়াতুর না, তাওয়াতুরের মধ্যে ইনকিতা আছে, এখানে সনদ থাকতে পারে কিন্তু কি না, মুতাওয়াতির। এটা কিসের দলিল দিলাম? যে এই মুহূর্তে আপনার ইলম কেন ছড়াচ্ছে না? ইলমে এর সাথে যারা আছেন তাদেরকে গোরাবা মনে করি। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আপনারা এটা নিয়েই থাকেন, তলাবুল কুল ফাউতুল কুল, সব কাজ করতে যাবেন সব ফৌত হয়ে যাবে। আপনারা এটাকে ধরে রাখেন। এবং ইলমের অনেক কাজ আছে, তার মধ্যে অন্যতম হলো কি কুল্লিয়াতুশ শরিয়া। আমি যেটা বললাম যে ঠিক এরকম একটা প্রতিষ্ঠানের ছাত্র আমি হতে পেরেছিলাম, যোগ্য আলেমের ওস্তাদ ছিলেন আমার, সোহবত পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু মানে নিজের মধ্যে ওই পাত্র ছিল না। আমি একজন ব্যর্থ মানুষ, যে তার থেকে সেভাবে উপকৃত আমি হতে পারি নাই। আমি ব্যর্থ, আপনারা ব্যর্থ হবেন না। আপনারা ইলমের ময়দানে সফল হন, এটা আমি চাই। ঠিক আছে, আমি আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ জিহাদের মাসালা, জিহাদের ক্ষেত্রে তো আল্লাহ বলছেন যে জিহাদ আমি পড়লাম, জিহাদের ক্ষেত্রে নেই যে মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা
মুমিনরা যেন সবাই বের না হয়ে যায় ময়দানে। হুম ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, মুমিনদের মুজাহিদদের যে জামাতগুলো জিহাদে বের হবে তাদের মধ্য থেকে একটা করে দল কি হবে থাকতে হবে, কি জন্য? লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, দ্বীনের তাফাক্কু অর্জন করার জন্য। দুইটা ব্যাখ্যা আছে। একটা হইলো তাফাক্কু অর্জন কারা করেন ময়দানে গিয়ে, মুতাফাক্কি কাদেরকে বলা হয়? যারা ময়দানে গেছে ওদেরকে বলা হয়েছে, নাকি যারা এখানে আছে তাদেরকে বলা হয়েছে? এটা দুইটা মতে আছে, দুইটা মতেই সহি। ময়দানের তাফাক্কু, ময়দানের তাফাক্কু কি? আল্লাহ তাআলার নুসরত, এই কারিগরি আইসা এনাদেরকে বলবে, এনারা আবার ইলম দিয়ে ওদেরকে উপকৃত করবে। দুইটা মিলেই তাফাক্কু হবে। দুইটা মিলেই যে তাফাক্কু, এটা দলিল দিচ্ছি আপনাদেরকে। বুখারী শরীফে এই হাদিস আছে না, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, হাদিস আছে না নাই? এই হাদিসের শিরোনামটা কি বলেন তো? বলতে পারবেন কেউ? বুখারী পড়ছেন আপনারা? এই হাদিস, দুইটা হাদিস সম্ভবত আনা হয়েছে। শিরোনামটা কি, তরজমা কি? ফিকহুল বুখারী ফি তারজামাতিহি, আছে না একটা প্রবাদ যে বুখারীর ফিকহ, বুখারীর যে দ্বীনের বুঝ, এটা কিসের মধ্যে লুকায়িত আছে? এটার ভিতরে কোন শিব আছে উপরে? হ্যাঁ, বুখারীর দ্বীনের বুঝ কোথায়? তরজমাতুল বাবের মধ্যে আছে। দেখেন ইমাম বুখারী মানে উনওয়ান নিয়ে এসেছেন, বাবুন কওলুহু আলাইহিস সালাম, অথবা বাবু যদি ইজফাতের সাথে পড়েন বাবু কওলিহি আলাইহিস সালাম, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক ওয়া হুম ইউকাতিলুন। এটা হলো কি শিরোনাম? শিরোনাম কি? যে এই উম্মতের একটা দল সর্বদা হকের উপর প্রবল থাকবে, যাহিরিনা আলাল হক, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, ওয়া হুম ইউকাতিলুন, এবং তারা কিতালপন্থী হবে। কিন্তু এই শিরোনামের নিচে উনি কিতালের কোন হাদিস আনেন নেই। মজার না ব্যাপারটা? এই শিরোনামের নিচে ইমাম বুখারী কিতাল সংক্রান্ত কোন হাদিস আনেন নাই। অধ্যায়ের নাম রাখলেন কি, যে মুমিনদের একটি জামাত সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যাহিরিনা আলাল হক, হকের উপর গালেব থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, ওয়া হুম ইউকাতিলুন, এবং তারা কিতালবন্দী হবে। কিন্তু এই যে কিতালের কথা শিরোনামে আনলেন উনি, কিন্তু এই শিরোনামের নিচে যে হাদিসগুলো আনলেন এখানে কি নাই? কিতাল সংক্রান্ত কোন হাদিস নাই। হাদিস হলো মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আমার জবানে জড়তা আছে, আর আলেমদের সামনে আসলে জড়তা বেড়ে যায়। এমনি আমার জবানে জড়তা আছে, আলেমদের সামনে আসলে কি জড়তা বেড়ে যায়। তো আপনার যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়েছেন তাদের প্রতি আল্লাহ তাআলার কল্যাণের ইচ্ছা রয়েছে, এদেশের মাধ্যম তো এটা। এখন শিরোনামের সাথে মিলান, শিরোনামে আনলেন কিতালের কথা, আর এখানে আনলেন দ্বীনের বুঝের কথা। তার মানে যাদের প্রকৃত দ্বীনের বুঝ আছে তারাই কিতালের পক্ষে থাকবে। শিরোনামের সাথে হাদিসের যোগসূত্র এটা, তাদেরই তাফাক্কু ফিদ্দীন। দলিল কোরআনের একটি আয়াত, এই শিরোনামের সাথে এবং বুখারীর এই হাদিসের যোগসূত্র বুঝতে হইলে কোরআনের ওই আয়াতের দিকে খেয়াল করেন। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তুকরিহু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এই যে ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তো যারা কিতাবের পক্ষে না তারা হলো লা তা'লামুনের দলে। ঠিক আছে, আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না, সুতরাং আমি যেটা বলছি মেনে নাও। এটার মধ্যে তোমার জন্য কল্যাণ রয়েছে, যতই তোমরা এটাকে অকল্যাণ মনে করো। তাহলে এটা আপনার হাসানলি আইনিহি না গায়রিহি, এটা একটা উসুলি আলোচনা। হাসান তো আইনিহি হোক গায়রিহি হোক, হাসান তো তবিয়ত এটাকে কুরহুন মনে করে বলে তো হাসানলি গায়রিহি। তবিয়ত যদি এটাকে কুরহুন মনে না করতো তাহলে হাসানলি আইনি হইতো। আকল যদি এটাকে কি মনে করতো, হাসান মনে করতো, তাহলে তো এটা কি হইতো? হাসানলি আইনি হইতো। হাসানলি আইনির মধ্যে আল্লাহর আনুগত্য ভালোভাবে প্রকাশ পাওয়া যায় না, প্রকাশ পায় না, বরং হাসানলি গায়রিহির মধ্যেই আল্লাহর আনুগত্য ভালোভাবে প্রকাশ পায়। হাসানলি আইনি, আমার আকল এটাকে হাসান মনে করতে তাই করতেছি, আমার হাওয়া এটাকে হাসান মনে করতে তাই করতেছি, আমার নফস এটাকে হাসান মনে করতে তাই করতেছি। কিন্তু হাসানলি গায়রিহি বাহ্যিক ভাবে এটাকে হাসান মনে হচ্ছে না, আল্লাহ বলছেন হাসান, এই জন্য করতেছি। এটা নয় তার নফসের বিরুদ্ধে হলো না? তাহলে মুকাতিল যে নফসের মুজাহিদ সে,
এই কথা বুঝলেন? আল মুজাহিদুন জাহাদা নফস আছে বলতেছেন, নফস তো এটাকে হাসান বলে না, সে নফসের সাথে জিহাদ করেই তো ময়দানে গেছে। মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলেছেন যে আমরা বলি নফসের জিহাদ বড় জিহাদ, মুজাহিদ কি নফসের জিহাদ না করে গেছেনি? ও আমার আমার মতো হাদিসের মসনদে বসলে এমনি মজা লাগে, ও চাইলে আমার চেয়ে বড় মুহাদ্দিস হইতে পারতো না, যে ময়দানে গেছে, মুজাহিদের সঙ্গ দিচ্ছে, সে তার পরিবার পরিজন ছেড়ে চলে গেছে, আত্মীয় স্বজন ছেড়ে চলে গেছে, সব ছেড়ে চলে গেছে, নফসের সাথে জিহাদ না করে যায় গেছে। আর নফসের জিহাদ বড় জিহাদ, বড় বাস যেমন বাপ না, বড় জিহাদও কিনা জিহাদ না। আমার বাপের নাম যদি কেউ জিজ্ঞেস করে, আমি যদি দাদার নাম বলি, দাদার বাপের নাম বলি, তাহলে আমি কি হবো? মানে মায়ের উপর অবাদ দিলাম না। আমার জিজ্ঞেস করছে বাপের নাম কি, আমি বললাম আমার দাদার নাম বা তার বাপের নাম, এটা অবাদ দেওয়া হবে কার উপরে? আমার মায়ের উপরে। এগুলো উম্মতকে কারা বুঝাবে? আপনাদের বুঝাইতে হবে। আমি কিছু উদাহরণ দিলাম মাত্র। এখন সহি হাদিস বলবে, অকাট্য আয়াত বলবে, আয়াত বলেই মানুষকে বিভ্রান্ত করবো, আমার ওই বৌমার মতো। এই বৌমার উদাহরণ মনে থাকবে? এটা পৌঁছে দিবেন, এটা একটা শিক্ষণীয় না? এটা অনেক বিশুদ্ধ হাদিস যে দলিল দিচ্ছে, তাকে হাড়ি পাতিল তাকে তুলে রাখবে। যেটা দান করে দেওয়ার হাদিস, স্বামী চাইছিল কি কয়েক দিনের জন্য ব্যবহার করতে, স্ত্রী বলা দরকার ছিল আমরা মুসাফিরের মতো জীবনযাপন করবো, এদেরকে একবার দিয়ে দাও। যেটা ছিল এই কাজ করার হাদিস, সেটা দিয়ে সে জমা করে রাখতেছে। সেই হাদিস দি যেটা সব সদাকা করে দেওয়ার হাদিস, সেটা দিয়ে কি সেটাকে সে জমা করার হাদিস বানায় ফেলাইছে। উপস্থাপনা খুব মারাত্মক জিনিস, উপস্থাপনা খুব মারাত্মক জিনিস। এবং এই উপস্থাপনাগত যে শয়তানি, এগুলো শুধুমাত্র ফকিরাই ধরতে পারে, সাধারণ আলেমদের পক্ষে এটা ধরা সম্ভব না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারা ছাড়া। এজন্য আপনাদের বহুমুখী তাফাক্কু ফিদ্দীন অর্জন করতে হবে। আমরা শেষ নবীর ওয়ারিস না? রাসূল কি বলেছেন? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী এবং পরবর্তীতে জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। এজন্য ইলমের পিপাসা যেন আপনাদের না মিটে। প্রত্যেক ফনের ইমাম হয়ে যেতে হবে, বড় ইমাম না হলেও ছোটখাটো একটা ইমাম হয়ে যেতে হবে প্রত্যেক ফনের উপর, যাতে আপনার কোনো দিক দিয়ে তারা আটকাইতে না পারে। ঠিক আছে? রিজাল্ট শাস্ত্রেও আপনার মোটামুটি বুৎপত্তি অর্জন করতে হবে, নুসুসের উপর উবুর থাকতে হবে, তারপরে আদিয়ান ফিরক এগুলোর ব্যাপারেও কি থাকতে হবে? যথেষ্ট ধারণা থাকতে হবে, নাহলে ফিতনার মোকাবেলা আপনি করতে পারবেন না, সমাধান আপনি দিতে পারবেন না। এবং তার পাশাপাশি ওস্তাদদের দিক নির্দেশনা অনুযায়ী জামানার খোঁজ খবরও রাখতে হবে। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন, আল্লাহ আপনাদের ওস্তাদদেরকে উত্তম তৌফিক দান করেন, এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে তাদেরকে দান করেন। তো আমি যা বললাম এটা আমাকে এবং আপনাদেরকে আমার তৌফিক দান করেন, এবং যা বলা উচিত ছিল বলতে পারিনি, ইলহামি ভাবে, ইলমে লাদুন্নি হিসেবে আল্লাহ তাআলা আপনাদের দিলের মধ্যে ঢেলে দেন। কতরায় দা নিষ্কে বকশি দিজে পেশ, মুত্তাসিল গরদা বদরিয়া হ্যায় খেশ। আল্লাহ বলেছেন না, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর জ্ঞান সমুদ্র থেকে মানুষ কিছুই আয়ত্ত করতে পারেনি, তবে আল্লাহ যে সামান্যটুকু চেয়েছেন ওইটুকুই। আল্লাহ তো এলেম আমাদের সামান্যই দিয়েছেন। মহাসমুদ্রের মধ্যে একটা সুই চুবাইলে যেটুকু পানি ওঠে শুয়ের আগায়, ওইটুকু জ্ঞানও আমরা অর্জন করতে পারিনি পুরো বিশ্ববাসী মিলে আল্লাহর জ্ঞান সমুদ্র থেকে পারিছি। কিন্তু এই সামান্য জ্ঞানের সাথে যদি আল্লাহর জ্ঞান সমুদ্রের একটা কানেকশন থাকে, তাহলে দুনিয়াদাররা আমাদের সামনে আসতে পারবে। কতরায় দা নিষ্কে বকশি দিজে পেশ, দিজে পেশ মুত্তাসিল গরদা বদরিয়া হয়ে গেছে। এলা আপনার পক্ষ থেকে যে সামান্যটুকু জ্ঞানটুকু আমাকে দিয়েছেন, জ্ঞান তো আমার সামান্য, কিন্তু আপনার জ্ঞান সমুদ্রের সাথে একটা কানেকশন রাখেন, যাতে এই নাস্তিকদের কাছে পরাজিত না হয়ে অন্তত জ্ঞানগত ভাবে। মুসলমান তো অস্ত্রের পরাজয় কখনো কখনো ঘটতেও পারে, কিন্তু জ্ঞানের পরাজয় মুসলমানদের তিলকালা ইয়া বনুদাউলিয়া মানে না। সবসময় যদি মুসলমানদের বিজয়ী হয়, তাহলে তো ইমানের পরীক্ষা হবে না। নবীরা যে হক এর ওই যে হাফসার বাচ্চার কাছে বলছিল যে তোমাদের সাথে তার যুদ্ধ হয়েছে, কি বলেছে? হ্যাঁ হয়েছে। বিজয় কাদের হয়েছে? বলছে কখনো আমরা তাদের উপর বিজয় হয়েছে, কখনো তারা আমাদের উপর বিজয় হয়েছে। এটা হলো যে বালতির মতো, এটা বলছে না, কখনো এই পাল্লা ভারী, কখনো ওই পাল্লা ভারী। তো এইটা হবে, এটা আল্লাহর পরীক্ষা যুগে যুগে। কিন্তু দলিলের ভারত তো সবসময় মুমিনদেরই থাকবে। মুনাফিকদের চোখ ঝলসে যাবে দলিলে, কোরআনে আছে না,
কুল্লামা আদা আলাহুম মাশাউফি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। আছে না নাই? হ্যাঁ, এমন ভাবে দলিল উপস্থাপন করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে যুগের গোরাবা হিসেবে কবুল করেন। তুবা লিল গোরাবা, কিসের তুবা? জান্নাতুল ফিরদাউসের তুবা, ইনশাআল্লাহ। হাদিসে সরাসরি বলা হয়, কিন্তু আমি আশা করি এই তুবাটা কিসের? সব মুমিনই তো জান্নাতে যাবে, কিন্তু গোরাবারা বিশেষ জান্নাতে যাবে। সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। আমি আশা করি গোরাবারা সবাই কোথায় থাকবে, কারণ বাদা আল ইসলাম গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করে, সাইওয়াউদু কামা বাদা, আবার অপরিচিত হয়ে যাবে। মানে ইসলামের নাম থাকবে, রসম থাকবে, মূল ইসলাম থাকবে না। মুসলিমরাই প্রকৃত মুসলিমদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে জর্জরিত করবে, যেটা রাসূলকে করেছিলেন। রাসূল কি নতুন কোনো ধর্ম নিয়ে এসেছিলেন? কিন্তু মিল্লাতে ইব্রাহিম নিয়ে এসেছিলেন। নতুন কোনো ধর্ম সেটা ইব্রাহিমী চেতনার পুনর্বাস্তবায়ন, এবং ইব্রাহিমী যে সংস্কৃতি তার সংস্কার করতে তিনি চেয়েছিলেন। ইব্রাহিমী যে আকীদা তার ভিতরে ভেজাল ঢুকে গেছিল। ইব্রাহিমী যে ইবাদত, ইব্রাহিমী যে সংস্কৃতি, এর ভিতরে কি ঢুকে গেছিল? ভেজাল ঢুকে গেছিল। এটা সংস্কারের জন্য রাসূল এসেছেন, পুনর্জাগরণের জন্য এসেছেন। তার রাসূল কি বলেছিল? বেয়াদবি হয়ে গেছে মোহাম্মদ। অথচ তার আখলাক, তার চরিত্র, তার জ্ঞান গরিমা, তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল এর আগে? এর এক পর্যন্ত, এই সতর্কবাণী নিয়ে আসার আগ পর্যন্ত, হেরা গুহা থেকে এর এক পর্যন্ত কোনো দ্বন্দ্ব তাদের সাথে ছিল ছিল না। কিন্তু যখনই তিনি সেটা শুরু করলেন, বাস দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তো ওই এলমে নববীর প্রকৃত ধারক বাহক যারা হবে, তারা যুগের গোরবা হবেই, তারা সেলিব্রিটি হইতে পারবে না। বাস্তব কথা বলছি। মানুষ আমাকে মনে করে অনেক কট্টরপন্থী, বিক্রমুড়ি কোনো ছাড় দেয় না। আমি জানি যে কত জায়গায় ছাড় দিয়ে চলতে হচ্ছে। আল্লাহ তাআলা তো মাফ করে দেয়। নিজের স্বার্থে ছাড় দিচ্ছি না, উম্মার স্বার্থে দিচ্ছি। কার স্বার্থে দিচ্ছি? হারুন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন যাচ্ছিলেন উম্মতকে নিয়ে কিতাব আনার জন্য, যে বাছুর পূজা করতে ছিল তারা, মানে বাছুর পূজারা মূর্তি পূজা দেখা বলে যে আমাদের এরকম ইলা বানায় দেন। তখন আল্লাহ শরীয়ত চাইলেন, বলে আমার উম্মতকে নিয়ে আসো, দূর পাহাড়ে আসো। তিনি আল্লাহর মহব্বতে বললেন যে আমি একটু দ্রুত যাই। হারুন আলাইহিস সালামকে বলে, হারুন তুমি এদেরকে নিয়ে আস্তে আস্তে আসো। কারণ বিশাল বড় বহর ছিল ওনার, 12টা গোত্র বড় বড়। আলিমা কুল্লু উনাসি মাশরাবাহ, মানে এত বড় বড় গোত্র, যার জন্য আলাদা আলাদা ঝর্ণা লাগছে, যাতে কাউ না লাগে, ভিড় না লাগে। এত বড় বহরকে নিয়ে যখন উনি যাবেন, ঝামেলা আছে না নাই, দেরি হয়ে যাবে। তো তিনি আল্লাহর মহব্বতে, আল্লাহর এশকে ডুবে গিয়ে উনি তাড়াতাড়ি চলে যাচ্ছেন, ওদেরকে আসতে বলছেন। কিন্তু সামিরি তাদেরকে ফিতনায় ফেললো। হারুন আলাইহিস সালাম কি সমর্থন করেছিলেন ওই ফিতনাকে? কিন্তু আবার ওদেরকে ছেড়ে চলে গেছিলেন, সমর্থনও করেন নাই, উম্মতকে ছেড়েও চলে যান নাই। তিনি নিবৃত্ত করার জন্য দলিল প্রমাণ দিয়ে কথা বলতে লাগলেন, তাকে তারা হত্যা করতে চাইল। তখন তিনি থেমে গেলেন। কিন্তু মানে থেমে গেলেন মানে কি? তিনি ওটাকে সমর্থন করেছেন না। তিনি বুঝলেন যে আমার যেটা দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া দিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম আসলেন, তার চুল দাড়ি ধরে ঝাঁকুনি দিলেন। কি বলে? ওয়ালা তুশমিত বিল আদা, শত্রুদেরকে হাসায়ও না মুসা। তিনি বলে, তুমি আমার কেমন প্রতিনিধিত্ব করেছ? বলে, তারা আমাকে মেরে ফেলতে চেয়েছে। এই পরিমাণে দাওয়াত আমি দিয়েছি, আমি দাওয়াতে কার্পণ্য করি নাই, এই পরিমাণে দাওয়াত আমি দিয়েছি, তারা আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। বনী ইসরায়েলের আরেকটা পক্ষ ছিল, কেন ইসলামের পক্ষে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার কি হইলো? ফালা তাত্তাবিআন, কোরআনে তুমি কেন আমার অনুসরণ করলে না? ওরা শিরিক করেছে থাকতো। আল্লাহ যে আমারে বললো যে মুসা তোমার উম্মত কই, আমি বললাম যে ইসরি এই তোমার পিছনে আছে। বলছে না আয়াতে আছে না ইসরি, তারা আমার পিছনে আছে, কিন্তু পিছনে পাইলাম না কেন তোমাদের? 40 দিন এতেকাব করেছেন উনি ভাবছেন আমি হয়তো নির্জনে আছি, তারা হয়তো সামনে যে ময়দান, পিছনে যে ময়দান, ওই ময়দানে হয়তো তারা তাবু গেড়ে আছে। তিনি ওই সুদারণা বসত বলে ফেলেছেন ইসরি আমার পিছনেই আছে। বলছে না পিছনে নাই। সামরি তাদেরকে ফেতনায় ফেলেছে। দেখো, মুসলমান বললেন যে যারা এই ফেতনায় পড়ে নাই তাদেরকে নিয়ে কেন আসলো না? তাহলে তোমাকে আল্লাহ বলতে পারতাম যে আইসে একা একা কেন এই কিতাবের বোঝা নিয়ে আসতে হইলো। তিনি কিতাবের বোঝা ছুঁড়ে ফেলেছিলেন, একটাই মাত্র কপি তাওরাতের। শিরিক দেখে কতটা রাগান্বিত হয়েছে মুসা আলাইহিস সালাম। আজকে আমরা রাগ হইলে কি বলে? আমরা উগ্র। আউযুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম তাহলে কি ছিলেন? উগ্র ছিলেন তোমাদের মত? সবচেয়ে বেশি কোন নবীর আলোচনা এসেছে কোরআনে?
সবচেয়ে বেশি মুসা লিখে সার্চ দেবেন, ইব্রাহিম লিখে সার্চ দেবেন, অন্যান্য নবীর নাম দিয়ে সার্চ দেবেন, দেখবেন সবচেয়ে বেশি আলোচনা 200-র কাছাকাছি না, সরাসরি নামই আসছে। কথা বোঝা গেছে? আর নাম ছাড়া সর্বনাম ব্যবহার করে তো আরো আয়াত আছেই, নামই আসছে প্রায় 200-র কাছাকাছি, মুসা আলাইহিস সালামের নামই আসছে। অথচ কোরআনে কবিরা কতটুক, এইটুকু একটা ছোট কিতাবে, দেখতে ছোট কিন্তু মহাসমুদ্র, সমুদ্রকে একটি যেন গ্লাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর কুদরত। আল্লাহ এই কোরআন মুতাকাল্লিম সরাসরি কে? আল্লাহ, কালামুল্লাহ ওয়াহির মাখলুক। কিন্তু তারা তো এইভাবে আসে নাই, একটাই কপি, এবং সেটা পাথরের সিলেটে লেখা ছিল, সেটা উনি ছুঁড়ে ফেলেন, ভেঙেও গেল, সেটা জোড়া দিয়ে দিয়ে পরে কি উম্মতকে শিখাইতে হয়েছে। তাহলে কতটা রাগে, কতটা আনকন্ট্রোল হয়েছেন তিনি নবী হয়েও। নবীদের ইমান আমাদের ইমান, নবীদের আখলাক আমাদের আখলাক, নবীদের আজিমত আমাদের আজিমত। কোথায় নবীর আর কোথায় আমরা? তারাই যখন শিরিক দেখে সহ্য করতে পারেন নাই, আমাদের তো সহ্য ক্ষমতা, আমাদের সবরটা হতো না, আমরা কিভাবে করবো? আমরা কেন রাগান্বিত হবো না? তো শিরিক দেখে রাগান্বিত হওয়া কাদের সুন্নাহ? নবীদের, আলহামদুলিল্লাহ নবীদের সুন্নাহ। যাই হোক, তিনি বললেন, কেন তুমি আমার পিছিয়ে পিছিয়ে গেলা না? কেন তুমি তাদেরকে পরিত্যাগ করলা না? এই বেদাতীদেরকে, এই মুশরিকদেরকে পরিত্যাগ কেন করলা না? কেন গেল না? তিনি কি বলেছেন? ইন্নী খাশিতু আন তাকুলা আন ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়ালা তারকুবু কওলি। আমি আশঙ্কা করেছি আপনি ফিরে এসে বলবেন, বা আপনার কাছে চলে গেলে বলবেন যে তুমি বনি ইসরায়েলের মধ্যে কি করছো? বিভেদ সৃষ্টি করছো, ভাগ করে ফেলছো বনি ইসরায়েলকে, এবং আমার অপেক্ষা করো নাই, আমার কথার অপেক্ষা করো নাই। এই জন্য আমি আপনার কথার অপেক্ষা আছি। আমিও যেটুকু স্যার দিচ্ছি, ওই হারুন আলাইহিস সালামের ওই 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 ওজোর আছে না নাই বর্তমানে? বলেন, ডাইরেক্ট শিরক ছিল, ডাইরেক্ট রাসূল পূজা করছে, ডাইরেক্ট রাসূল পূজা করছে না? সেখানে যদি তার এত বড় সার যদি নবী দিতে পারে, এবং সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, এবং কোন তিরস্কার করছেন আল্লাহ, পরে মুসা আলাইহিস সালাম আমার কাছে ক্ষমা, আল্লাহ আমাকে আমার ভাইকে ক্ষমা করে দেন। আমি মনে করি মুসা আলাইহিস সালামের দোয়ার হকদার আমরা হব, ইনশাআল্লাহ আমরা হব। কারণ আমরা নিজের স্বার্থে, ব্যক্তি স্বার্থে ছাড় দিচ্ছি না। দেখতেছি যে এই উম্মতকে যদি ওইভাবে কড়া করে সব ক্ষেত্রেই কড়াকড়ি করতে চাই, তাহলে উম্মত আমাদের ভুল বুঝে। উম্মত কি বুঝে? ভুল বুঝে। উম্মতকে সাথে নিয়ে চলতে হবে। হারুন আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালামের অপেক্ষা করেছেন, আমরা ইমাম মাহদীর অপেক্ষা করতে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু উম্মত যত বেদাতে লিপ্ত হয়ে যাক, উম্মত যত শিরকে লিপ্ত হয়ে যাক, আমরা উম্মতকে ছাড়বো না ইনশাআল্লাহ, উম্মতের সাথে থাকবো। তবে তাদের বেদাতে সমর্থন করবো না, তাদের শিরকে সমর্থন করবো। তো আপনাদের কোন ভূমিকায় থাকতো? আমরা তো উম্মতকে নিয়ে আছি, আমরা সেলিব্রিটিজমের মধ্যে আছি, আক্রান্ত হয়ে গেছে অলরেডি। আপনারা হইলে মুসা আলাইহিস সালামের ভূমিকায় থাকবেন। ঠিক আছে, কথাই বুঝতে পারছেন? সময় হলে আপনারা বের হয়ে আসবেন, আল্লাহ একটা সময় দিবে আপনাদেরকে। উম্মত না চিনুক, আমরা তো চিনি আপনাদেরকে, নাকি? হ্যাঁ, উম্মত আমাদের চেনে, তখন আমরা পরিচিত করে দেব। পরিচিত হওয়ার চিন্তা যদি করেন, এলেম কে আপনি ইনসাফ, এলেমের সাথে ইনসাফ করতে পারবেন আপনি। পরিচিত হয়ে গেলেই বর্তমানে কত ফিরকা, সবাইকে নিয়ে দিনের কাজ করতে হয়, কত ক্ষেত্রে ছাড় দিয়ে চলতে হয়। কথা বোঝা গেছে? আপনি যত বেশি পপুলার হবেন, আপনার দিনে এলেমের সাথে তত বেশি বেইনসাফি শুরু হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? আপনি এখন যেভাবে একেবারে আপনার নিজের মতো, যেইটা আপনার দলিল প্রমাণে আপনি পেয়েছেন, ওইটাই প্রকাশ করতে পারতেছেন, যখন বেশি সম্পৃক্ততা তৈরি হবে, আপনি এটা পারবেন না। এই জন্য ভাই বললো যে আমরা ওইভাবে আপনাদের এগুলোর প্রচার প্রসার করা, তারপরে আর্থিক দিক এবং অন্যান্য যত দিক আছে, সেই রকমের যে এই রকম একটা গভীর জ্ঞান অন্বেষণকারী দিনী প্রতিষ্ঠানে যেই রকমের সাহায্য আসলে চতুর্মুখী হওয়া দরকার ছিল, এটা হচ্ছে না। আমি মনে করি না হওয়াটা আপনার জন্য রহমত, কারণ যদি ওইটা হইতো তাহলে আবার সীমাবদ্ধ করে দিত। আল ইনসানু আবিদুল ইহসান, মানুষ দয়ার দাস, এটা আপনি অটোমেটিক হয়ে যাবেন দেখবেন। এজন্য আল্লাহ তাআলা গায়বী ভাবে আপনাদের নুসরত করুক, এটা দোয়া করি। কোন মুহসিনের ইহসানে প্রভাবিত হয়ে আপনাদের থেকে কোনো ফতোয়া না আসুক,
কোন মহসিনের এহসানে, কোন মহসিন মানে কি, বান্দা মহসিন, আল্লাহ তো অবশ্যই মহসিন, আল্লাহর প্রভাবিত হবে, কিন্তু দুনিয়ার কোন বান্দা যে মহসিন, তাদের প্রভাবে প্রভাবিত হয়ে যেন কোনো ফতুয়া আসে। ফতুয়া দেওয়ার আগে গবেষণা চূড়ান্ত পর্যায়ের হবে, সাধ্যের মধ্যে কোনো ধরনের যেন ফাঁক না থাকে, ফুকর না থাকে। এরপরে ইস্তেখারা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। ফতুয়া লেখার মানে হইল আপনি আল্লাহর ফয়সালা লিখতেছেন। ফতুয়া লেখার মানে কি, আপনি নিজেকে পুলসিরাতের উপরে কল্পনা করবেন, আমি পুলসিরাতের উপরে আছি, আমার এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম, এই জায়গায় কল্পনা করবেন নিজেকে। আমরা কিন্তু আপনাদের ফতুয়া কিন্তু প্রচার করব, ধরা কিন্তু আমরা খাবো না, খাবেন কিন্তু আপনারা। শুধু আপনাদের না, আবার অনেকে মনে করবে যে কুল্লিয়াতি শরীয়ল মুকাল্লিদ নাকি, না, দলিল দিয়ে যারাই কথা বলে, তার যেই প্রতিষ্ঠান সে মার্কাজুদ দাওয়া আছে, তাদের ফতুয়া আমরা প্রচার করি না, যেটাকে সঠিক মনে হয় সেটা প্রচার করি। ঠিক আছে, সব সব প্রতিষ্ঠানই আমাদের প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান। আপনাদেরকেও আমরা 100% ম্যান্ডেট দিচ্ছি না, কথা বোঝা গেছে? হ্যাঁ, আপনার দলিলের কুওয়াত অনুযায়ী ম্যান্ডেট আপনাদের। এই জন্য এই জিনিসগুলো এবং ব্যক্তিগত তাকওয়া তাহারত, গুনাহ যেন না হয়। ইমাম শাফি রহমান তার ওস্তাদকে বলেছেন না যে আমার মনে থাকে না, তিনি কি বলেছিলেন? ইমাম ওয়াকি, ফাইন্নাল ইলমা নূরুম মিনিল্লাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ওই জন্য ধারাবাহিক রোজা রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু না খেয়ে থাকার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। অনেকে আমরা মনে করি আমি ধারাবাহিক রোজা রাখলে, সমে উসল রাখলে আমার কি হবে? সমে উসল কিন্তু এমনি বেদাত, কিন্তু জরুরতে কিন্তু বেদাত না, কি ভাই? জরুরতে কিন্তু বেদাত না এটা। কেন ফালাইহি বিসসাম, বা কিন্তু কি লুজুমের জন্য আসছে এখানে। ফালাইহি সাওম এভাবে বলে নাই, ফালাইহি বিসসাম, বা এখানে কিসের অর্থে? লুজুমের অর্থে। সে লাজিমি ভাবে সিয়ামকে লাজিমি করে নেবে যতক্ষণ না তার বিবাহের ব্যবস্থা। আল্লামা কমরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, দারুল দেওবন্দের দর্শে আমি শুনেছি যে অনেকে শয়তান নেক্সট ধোকা দেয়, আমি ঠিক মতো খাওয়া দাওয়া না করলে ধারাবাহিক রোজা দুর্বল হয়ে যাবো, এলেম অর্জন করতে পারবো না। এইটা শয়তানের নেক্সট ধোকা, জানেন কি? নেক্সট ধোকা, এই ধোকা থেকে আল্লাহ আপনাদের বাঁচাই দেন। দুর্বল হয়ে যান, এলেম কম অর্জন হোক সমস্যা নেই, পরে খাইবেন ঠিক হয়ে যাবে। কিন্তু গুনাহ হয়ে গেলে আত্মা দুর্বল হয়ে যাবে, না খেয়ে থাকলে দেহ দুর্বল হবে, আর গুনাহ হয়ে গেলে আত্মা দুর্বল হবে। এলেম এই কিতাব তো সহায়ক মাত্র, এলেম তো আসবে ওখান থেকে। কিতাব হলে এলমের চাবি, আপনার যে যোগ্যতা এগুলো সব চাবি, এই প্রতিষ্ঠান সব এগুলো চাবির ভূমিকায়। এলেম আসবে কোথা থেকে? ওখান থেকে। ইলমে লাদুনি যদি আপনি না পান, ওই যে দেখেন না হাজার হাজার কিতাব পড়ে ওই হাদিসে তাবিল, সহি হাদিস, সহি হাদিস, সহি আকিদা, সহি আকিদা, কিন্তু ব্যাখ্যা করে ওই আমার ওই বৌমার মতো। আল্লাহ ঘোমটা পড়া বৌমাগুলোকে হেদায়েত দান করেন, ঘোমটা পড়া বৌমাগুলোকে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। যা অনেক কথা বললাম, বেয়াদবি মাফ করবেন। আপনারা সবাই আলেম, তারপরেও যা বলেছি যদি সঠিক হয়ে থাকে এটা আল্লাহ তার রসুলের পক্ষ থেকে, আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করেন। আর যদি ভুল হয়ে থাকে সেটা আমার ব্যর্থতা এবং শয়তানের ওয়াসওয়াসা, আল্লাহ তাআলা আমাকে সংশোধনের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।